আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আসছি। আমার এক ভক্ত, উনি কুমিল্লা থেকে আসছেন না, চাঁদপুর থেকে আসছে। উনি এখানে সাধন ভোজন নেওয়ার জন্য জুতাটা খুলে নেন। এখানে মাদার আছে, এখানে আমি ওনাকে সাধন তুলে দিব, সেই জন্যই মূলত এই জায়গাতে আসা। বন্ধুরা, আমি এখানে অবশ্যই শ্মশান ঘাটে আসছি। এই ভাইটি অনেক এপাশে আসে এই ভাইটি কিন্তু অনেক দিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করছে আসার জন্য। যাই হোক, ইন্নামা আমানবীর নিয়ত নিয়ত ঠিক থাকলে সবই ঠিক ঠিক তো আসলে আল্লাহ পাক কখন কোন জায়গায় নিয়ে যাবে কাকে, এটা কেউ জানি না। তো উনি যেই নিয়তে আমার কাছে আসছে, যে আশা আসছে, আপনারা দোয়া রাখবেন ওনার আশা যেন পূর্ণ হয়। তো ওনাকে আমি সঙ্গে দিলাম 2টা কালী শক্তি এবং একটা মাদার আর একটা দেবো জিন, টোটালে 4টা। এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি এটা রাখতে চাই না, ওটা রাখতে চাই না। এটা আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কী শক্তি নেবেন না নেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে বিষয়টি হলো, শুধু ইউটিউবে ওস্তাদ, আপনি যেখানেই যান ওস্তাদ দেখলেই হবে না, ওস্তাদের কিছু গুণ ক্ষমতা দেখতে হবে, ঠিক আছে? আমি বলছি না আমি সবার চাইতে বড়, আমার চাইতে বড় থাকতে পারে, আমি কিছুই না তাদের কাছে, ঠিক আছে? তো আমি সামান্য ছোট একজন কবিরাজ, ঠিক আছে? তো এই বিষয়টি হলো, আপনারা যখন ওস্তাদের কাছে যাবেন, ভাই ডায়েরি ভর্তি করে, রুম ভর্তি করে রাখে লাভ না। এটা কিন্তু আমি প্রায় সময় বলি আপনাদেরকে। কেন বলি জানেন? এখন তো মনে করেন আপনার ন্যাংটা তাবিজ হাবি জাবি অনেক ভর্তি, অভাব নাই, ঠিক আছে? তো এইগুলো নিয়ে লাভ নাই। কাজের যদি হয় সেটা 10টা হলেই ফাটাফাটি, বেশি কিছু লাগে না। যেমন আমার একটা বিদ্যা আছে, একটা বিদ্যা 101 রকমের কাজ হবে, ঠিক আছে? এখন 101 রকমের কাজ কীভাবে করবেন, কেমনে করবেন, প্রসেস মন্ত্র একটাই, আপনাকে বুদ্ধি করে কাজগুলো করতে হবে। তো সেই জিনিসগুলো, যেমন আমি আপনাদেরকে আজকে একটা বিদ্যা দিতে চাচ্ছি, আবার দিতেও চাচ্ছি না, কিন্তু না দিলেও হয় না। যেমন ফুল নড়ে ফুল ঝরে, ফুল ফুটে মাটিতে, অমুককে অমুক ছাড়া চলিতে না পারে। এখানে কিন্তু অমুককে অমুক ছাড়া চলিতে না পারে মানে যাকে আপনি বশটা করবেন, এখানে অমুক মানে কাকে করবেন, ছেলে হলে ছেলের নাম আগে দেবেন, মেয়ে হলে মেয়ের নাম দেবেন, ঠিক আছে? কার দোহাই? এখানে দোহাই দিতে হবে। কার দোহাই? আপনি এখন কার দোহাই দিবেন এটা আপনার ডিপেন্ড করতেছে আপনার উপরে, ঠিক আছে? তো এই জিনিসটা কি করবেন, ফুলের গাছের কাছে যখন যাবেন, একটা হলো কালি চালান যেটাকে বলে, কালি লাগান দেওয়া। সেটা আপনি কালির থানের যে থান আছে, সেই থানের মধ্যে আপনাকে এই ফুলটা রাখতে হবে। যদি জেনুইনভাবে কাজ করতে চান, ফুলটা রাখবেন, মন্ত্রটা 7বার পড়বেন, 7টা এই 7বার পড়ার পরে ফুলটা কিন্তু কাঁপবে কাঁপবে এইভাবে। যদি আপনার শক্তি থাকে তাহলে ওখানে যাবেন, নতুবা যাবেন না। অনেক সময় এই ফুলটা ঘুরে, এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিই। এই ফুলটা যদি ধরতে পারেন তাহলে আপনি হবেন কবিরাজ, আর যদি ধরতে না পারেন তাহলে ভাই এর জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না, কারণ আমি বিদ্যা দিব জেনুইন, কাজও করবেন জেনুইন। এখন আমি বিদ্যা দিয়ে দিলাম, আপনি আমার বুদ্ধি ধরে কাজে গেলেন, একটা অঘটন ঘটে গেল, এই জন্য আমি বা আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবে না। এটা যার যার ব্যক্তিগতভাবে আপনারা কাজ করবেন এবং নিজের রিস্ক নিজে নেবেন। আর ওস্তাদ না থাকলে এগুলো কাজে যাবেন না, ঠিক আছে? অনুমতি নিয়ে তারপরে এগুলো কাজে যাবেন। ফুলটা যখন থানে রাখবেন, থানে রাখার পরে ফুলটা কিন্তু কাঁপবে। তো সেক্ষেত্রে ওখানে একটা আগরবাতি জ্বালাই নেবেন, অর্থাৎ ধূপকাঠি জ্বালাই নেওয়ার পরে মন্ত্রটি পড়বেন। যখন ফুলটা কাঁপতে থাকবে কাঁপতে থাকবে কাঁপতে কাঁপতে তো অনেক সময় ঘুরে, যাদের পাওয়ার বেশি ওদের কাছে ঘুরবে, যাদের পাওয়ার কম যাদের পাওয়ার কম তাদের কাছে কিন্তু এই জিনিসটা বেশি একটা ঘুরবে না। আর একটা বিষয় হলো, ঘুরলেও ঘুরবে অথবা না ঘুরুক, সেটা আপনি বিশ্বাস করে জিনিসটা ওই মেয়ের বাড়িতে যদি রাখা সম্ভব হয় তাহলে মেয়ের বাড়িতে রাখবেন, ছেলের বাড়িতে রাখা সম্ভব হলে ছেলের বাড়িতে রাখবেন। তারপরে দেখেন কয়েক মিনিট বা কয়েক মিনিট, 5 মিনিট থেকে 10 মিনিট ছেলেটা বা মেয়েটা চলে আসবে। ওপেন চ্যালেঞ্জ, গ্যারেন্টি কাজ, ঠিক আছে? তো ভাই আপনার উপরে যে সাধারণ ভোজনগুলো আমি যে তুলে দিলাম, এটা কি আপনি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। এখন আমি যে জিনিসগুলো আপনাকে দিছি, এই জিনিসগুলো আপনাকে বাড়িতে রাখতে হবে। একটা জিনিস আপনার স্থান করে দিতে হবে, স্থান ছাড়া কিন্তু এগুলো কাজ আপনার কখনোই হবে না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।